সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাসান। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি ময়মনসিংহ গফরগাঁও পাগলা। আজকে যিনি সিএমএম বাংলা টিভি চ্যানেলে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, শুরুতেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। ময়মনসিংহ গফরগাঁও উপজেলা পাগলা থানার পাগলা খাটিয়াপাড়া গ্রামের পেশাগত একজন কৃষক আলফত মিয়া। তো আলফত মিয়ার কাছে আমি যে বিষয়ে জানবো, বিষয়টি হচ্ছে তিনি জমি সংক্রান্ত নিয়ে ভুগছেন। তো আপনি জমি সংক্রান্ত ভুগছেন কতদিন যাবত এবং কার সাথে আপনি জমি নিয়ে বিরোধ, এই বিষয়টা নিয়ে আপনি বিস্তারিতটা বলেন। আচ্ছা, ভাইয়ের সাথে জমি লিয়া বিরোধ। আমি জমি বেচা দিছি, আমার ভাইরে বিদেশ ছড়াইছি, আরো লেনা দেনা করে দিয়া দিছি। হ্যাঁ, বিদেশ থেকে বাড়িতে আইছে, হ্যাঁ আমার টাকা দেয় না। হ্যাঁ, বাড়ি থেকে পলাইয়া ওই এমসিতে হ্যাঁ ওই মাস্টার বাড়িতে হ্যাঁ তারে খুঁজে আমি পাই না। এখন এই যে তার ফুতে আয়া হাইয়া মানে পার্টিগত ব্যাপারে আইসা আমারে হুমকি দেয়, তোর এটি যে দিক দিছস আরো 10 লক্ষ টাকা তোর সাদা দোল লাগবো, নাহলে তোর ফুতের গলা কাটালাম, তোর 2 ফুতের গলা কাটালাম, তোর গলা কাটালাম, যদি 10 লক্ষ টাকা না দেশ টাকার দেশও থাকতে না। এইসব নিয়ে আমার হুমকি দেয়। আর বাড়িতে ডাউলে উঠে আমার বাড়ি থাকবার দিতেছে না, গড়তে বাহরে দেয়। যে কোনো এনি টাইমে ডাউলে উঠে আমারে মারিয়ালবো, আমার বউরে মারিয়ালবো। আমি ওখানে অসন্ন আমি আর বাড়িতে থাকতারি না। কি করাম, আমি বাড়িতে বাড়ে উমুক কালো থাই তার ডরে ফলাই থাই। এখন তার জ্বালা তো আর থাকতারি না। এখন কি করাম, এখন তো করার কিছু নাই, তার তো আর আমি কিছু করতাম না। হ্যাঁ, মানুষ লে উঠে ডাউলে উঠে যে কোনো এনি টাইমে। তারপরে এই যে সামনে শনিবারে হ্যাঁ কইতাছে আমি আইতাছি চাইনা কোরা লইয়া তোরে জবাইক তোরে মারিলাম, 10 লক্ষ টাকা না দেশ। আমি গরিব মানুষ, কাজ করে ভাত খাই, আমি তারে কইতে টাকা দেন, আমার তো দেওয়ার সম্ভব নাই। এখন আমি কি করাম, আমি নিরুপায়। এখন তো তার সাথে আমি পালাতে পারতাম না। এখন আমার আমার 2টা ফুট পলায় থাকে, একটা থাকে মাওনা আর একটা থাকে মাস্টার বাড়ি। এখন আমার ফুতেরও মারি আলবো, হ্যাঁ বিচারটা আছে আমার ফুত মারি আলবো। এখন কি করাম, করার তো আর কিছু নাই। ওখানে আমার মারি আলবো, একটা কথাই মারি আলবো, 10 লক্ষ টাকা না দিলে তারা সাদা দৌড়ি লাগবো, না দেয় আমি থাকতাম না। এখন কি করতাম আমি, এখন তো আমার করার কোনো সাধ্য নেই। এখন যে কোনো পর্যায়ে খেয়ে মারি আলবো। আপনারা যে হুমকি দিচ্ছে এবং আপনার ভাই আপনার ভাই কি, আপনার ভাই কেমন ভাই, আপনার তার নাম কি এবং আপনার নাম কি, আপনার যে আপনাকে হুমকি দিচ্ছে টাকা 10 টাকার জন্য, সে কি, এই বিষয়টা নিয়ে কথা বলুন। যে ছেলে করতেছে তার বাপ হইলো আমার শুদ্ধর ভাই, তারই বিদেশ পড়াইছি। এখন হেওয়া ককলে টেহা দেউনি লাগবো, মানে 3 বাপ পুতে মিলা আমার টেহা দেউনি লাগবো, আমার ভাইয়ে কো টেহা দেউন লাগবো। তো এটা কি করাম, আমার ফুতে যে তোকে মাই যাবো, এটা করার কিছু নাই। টেহা দেলা আমি কইতে টেহা দেন, আমি কৃষক, আমি মানুষের কাজ করি খাই, এই ফোনতুরি তো আমার তো আর দেওয়া এই 10 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। আমি কইতে দেন, কি করাম আমি। যে আপনার ভাই বিদেশ থেকে, যে আপনি বিদেশে যাওয়ানোর সময় যে আপনি টাকা পয়সা দিচ্ছেন জমি বিক্রি করে, সেই টাকা কি আপনি পেয়েছেন? জি না, আমি সেই টাকা পাই নাই। এই টিয়া সাইবার গেলেই হ্যাঁ দাউলে যাই, কোনো তুই টিয়া পাইতি না। জমিন খেতে বেচা দিলাম, ওই রেল ধরে দিলাম, এটা আমি এটার লাভও গ্রহণ করলাম, আবার জমিন বেচা টেহাও দিলাম, এটার কোনো সন্ধান নেই। সে দিত না আমার টেহা, এটা সাইবার গেলেই মারি ফেলবো। এখন এটা বাদ দাও, তারা 10 লক্ষ টাকা সাদা 2 লক্ষ। এই টাকা চাঁদাটা কে চাইছে? 10 লাখ টাকা আপনার কাছে কে চাইতেছে? তার নামটা কি বলবেন, বা কে, তার সাথে কারা আসে, তাদের নামগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই তাদের নামগুলো আপনি উল্লেখ দিবেন। তাদের নাম হলো পলাশ, মানে পার্টিগত হ্যাঁ মানে করে পার্টি করে, আল্লাহ কোন পার্টি করে এটা জানি না। এই হ্যাঁ পার্টির হুমকি দেয়া আমার কইতাছে তোর 10 লক্ষ টাকা 2 লক্ষ, মানে 10 লক্ষ টাকা তোরে না দিলে তোর পাপ পুতিন ধরে মরেলেন। আপনারা বাবা ছেলে 3 জনের মাইরা লাইবে, তা আপনার বাবা ছেলে 3 জনের নামটা কি, কারে কারে মারবে, এই হুমকিটা কি দিয়েছিল? আমার নাম হলো আলফত, এই আমার বড় ছেলের নাম আশরাত, ছোটটার নাম হলো শহীদুল্লাহ। এটা হুমকিটা দিচ্ছে ওই পলাশে, হ্যাঁ যে কোনো নেটে মারি আলবো।
তো ওই পলাশের বাবার কাছে তো আপনার টাকা লেনদেন নিয়ে অনেক হয়রানি হচ্ছেন, তো সেই টাকাগুলো নিয়ে আপনি কি মন্তব্য কি আপনার? অনটা তো চাইতারি না, সাইবার গেলেই ওই মারপিট করে। ওই এর মাঝে আমার ফটো আটকাইছে যে যদি কোনো দিন টিয়া আসাস সোজা মারি লাইম বাজারতে বাড়িতে আইতাছে। হ্যাঁ হ্যাঁ আর সামনে খারাপ আমার কইতাছে কখনো টিয়া আসালে মারি লাইম। 10 লক্ষ টিয়া জোগাড় হর, যে কোনো পর্যায়ে 10 লক্ষ টিয়া জোগাড় হয়ে আমার হাতে দে, নাহলে বাঁচতে না। আপনার ভাইকে যে আপনি প্রবাসে পাঠাইছিলেন, যে আপনি পাঠানোর সময় এই টাকাগুলো কিভাবে কোথায় থেকে এনে দিয়েছিলেন? জমিন বেচি আমি 40,000 এক কাটা জমিন বেচি, আইনা দিছি রেল হয়ে 20,000, এটা স্ট্যাম্প করে এটা আইনা দিছি। আর কানতে আনছি হালত করে এই 10,000, এটাও দিয়ে দিলাম। ওই আর কানতে আনছি 10,000, এটাও দিয়ে দিলাম। সমিতিতে তুলিয়া টিহা দিলাম 10,000, এটাও দিয়ে দিলাম। এইভাবে আমার 80,000 টিহা। এই 80,000 টিহার কোনো প্রমাণ নেই, হ্যাঁ দিত না। সাইকেল গেলেই মারামারি কাটাকাটি, গরো দাও লই আইয়ে, তার জ্বালা আর থাকতারি না ভাই। এমন মানুষের ভাই কাজও করতারি না, কলে যার ভাই কাম মরবো হেলো গা কুবাইয়াম, তখন কেউ ভাই আর কাজ করতারি না। এখন এনে এনে ফলাই থাই কি করাম, করার তো আর কিছু সাধ্য নাই। তাদের লোক ভাবতাম না, এটা করলে লাভ নাই। আপনার ভাইয়ের নাম এবং কি আপনার ভাই তো বাড়িতে থাকে না, সে তার বাড়ি ঘর ভাঙচুর হয়েছে নাকি? আমরা জানতে পেরেছি তার বাড়ি ঘর ভাঙচুর হয়েছে এবং কি তার বাড়ির মালামাল লুট হয়েছে। তো সেইগুলোর বিষয়টা নিয়ে আপনি কতটুকু জানেন? তাদের হ্যাঁ আজকে 20 বছর যাবত বাড়িতে গায়ে পড়ছে। এ ধরনের যে কম দামা টিন, এটা বেড়া টেরা দিছে, এইগুলা এই সেইসা বাড়ি পানি টানি পানির দেশ, মানে পানি উঠে ওই এইগুলা ফুরান হইয়া আমার ভাঙ্গিয়া চুরা পড়ছে, এটার কোনো খবর নেই না। এই ভরতাছে ওখানে এই ভরতাছে। এই এই হ্যাঁ এই ঘর কোনো ঠিক করে না, হ্যাঁ বাড়িতে যাইতো না। এখন তো আর কিছু করে না, তার ঘর তো আর আমরা যাইও না, কোনো কিছুই না। আম্ব আজ 15 বছর যাবত আমি মাওনা থাকতেছি, তার ডরে তো আর বাড়িতে যাইতারি না। এই ফোন তোর মানে আছে, হ্যাঁ লাগাতে আছে, এন আইয়ে মারবার লাগিয়া। আমার দোকান হয়েছে একদিন কোবাইবার লাগিয়া 3-4টা লোক লইয়া, ওই লোকটি আমি চিনি না, হ্যাঁ লইছে ফলাসে আমার মারবো। যারা দোকানতে আমি দোকান বদ্ধ ধরে তুই আমি গেছি গা। হ্যাঁ এইসব হাল মানে করতেছে, তাদের জ্বালার কোনো কারণ শান্তি পাই না। পলাশদের বাড়ি যে লুটপাট হয়েছে বা ভাঙাচোরা হয়েছে, সেই বিষয়ে যে আপনি কিছু আনছেন কিনা বা কেউ কিছু নিছে কিনা, এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু কথা বলতেন। এই ভাঙ্গাচোরা যে তার হইতেছে, ওটার আমি খবর জানি। আজকে 16 বছর যাবত আমি মাওনা থাকতেছি, হ্যাঁ বাইরে থাকতেছে, আমি বাইরেই থাকতেছি। এখন বাড়ি কি কি হইতেছে না হইতেছে এটা তো আর খবর আমি রাখতারি না। এখন কি আলা কি নিছে, বাড়ির মধ্যে শরীর আছে কেডা কি নিছে, এটা তো আর জানি না। এটা কারে দোষ বাম? আমার 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 ঘরে ভাঙে গেছে গা, আমার ঘরে টিনে নিছে গা, ওখানে এটা কারে দোষ? এটা হেরো আমার বাইস্তা, এরও আমার বাইস্তা, ওখানে তো আর কেউ দোষ তারি না। এখন কি করে এটা, তারা কি করে এটা তো আর আমি কইতারি না। আবার তার বাহে বলে এই এর মাঝে গা আমের গা টিন খয়া ওই বাঙ্গারিটার বেচছে। তখন মেয়ে লোক সাক্ষী আছে বাড়ির মধ্যে, এখন তারা তো কইব যে এইগুলা করছে। ভুগতেছেন টাকা পয়সা নিয়ে, আবার লেনদেন বিষয় নিয়ে, আবার তারপর আপনার কাছে 10 লাখ টাকা চাচ্ছে, সেই বিষয়ে কি আপনি কোনো অভিযোগ করেছেন থানায়? জি না, আমি অভিযোগ করছি না। এখন আমি না পারি, এখন আমার আইনের আওতায় যাও লাগে, লাগিয়া তো আর পারি না, নাহলে তো আমার মারিয়ালবো। এটা কুমালা মারিয়াল, তোর কোনো ইয়া নাই। ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। আলবত ভাই, আপনার কাছে আমি আরেকটি বিষয় জানবো, যে বিষয়টি হলো আপনার বর্তমানে চাওয়া পাওয়া কি, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলেন। আচ্ছা, আমার চাওয়া হলো এখন দেশে আইন আছে, বিচার আছে। আমি আর্মির কাছে ন্যায্য পাওনা আমি বিচার চাই। আমি যেভাবে শান্তি থাকতারি সেই ব্যবস্থায় আমি চাই। ধন্যবাদ দর্শক। দর্শক, দেখা হবে, কথা হবে আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনা রইল। ধন্যবাদ জানাই সিএমএম বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আমাদের পাগলা থানার আলফত ভাইকে। আলফত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।